টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি প্রীতম দে। এখন আবহাওয়ায় আপনাদের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 1 ডিগ্রি কম ছিল, 20.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ছিল। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। আপেক্ষিক আর্দ্রতা 92% হয়ে গিয়েছে। এবং এই যে 24 ঘন্টা, আগামী 24 ঘন্টায় কত তাপমাত্রা থাকবে, ওই একই রকম থাকবে। আগামী 24 ঘন্টায় 31 ডিগ্রি সেলসিয়াস দিনের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। এবং রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ওই 21 থাকবে, 21-এর আশেপাশে থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি যথারীতি বৃষ্টি হয়নি। আগামীকাল ক্লিয়ার স্কাই, আকাশ পরিষ্কার থাকবার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেটা বলবো সেটা হচ্ছে যে বৃষ্টির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তাহলে সেই বৃষ্টির কি অবস্থা রয়েছে সেটা স্বাভাবিকভাবেই আপনাদের প্রশ্ন জাগতে পারে। মার্চ মাসের শুরু অর্থাৎ শুরুর দিকে আমরা যেটা বলেছি যে রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ আগামীকাল এবং পরশু বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলাতেই, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গতেই, কলকাতা সহ তার আশেপাশের যে জেলাগুলি, সেই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং পরশু, অর্থাৎ রবিবার এবং সোমবার। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাতেই, আমরা দেখতে পাচ্ছি পূর্বাভাস দেওয়া রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা দুদিন, আপাতত দুদিনের কথা বলা হচ্ছে, সেই দুদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা বলার সেটা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবার থেকে। যেটা বারবার আমরা বলছি যে ধরনের মেঘ তৈরি হবে, জলীয় বাষ্প তৈরি হচ্ছে, আপেক্ষিক আর্দ্রতা বাড়ছে, এবং যে ধরনের মেঘ তৈরি হবে সেই মেঘ মাটির কাছাকাছি থাকা মেঘ, অর্থাৎ একদম ওপরের স্তরে তৈরি হওয়া মেঘ নয়। এই মেঘগুলোকে সাধারণত খুব বড় আকারে খুব বড় হয় এবং মাটির কাছাকাছি হওয়ার ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে বাজ পড়ার সম্ভাবনা থাকে, বিপদের সম্ভাবনা থাকে। যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বারবার সতর্ক করা হয়, এবং সেটাও এবারেও হচ্ছে যে বৃষ্টি হবে সেটা স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে, যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প মেঘ তৈরি হয়ে বৃষ্টি হবে। এবং বৃষ্টি হওয়ার ফলে প্রচুর পরিমাণে যে বাজ পড়ার সম্ভাবনা, বজ্রগর্ভ মেঘ যেটাকে বলা হয়, সেই মেঘ আবহাওয়ার পরিভাষা যেটাকে কিউমুলোনিম্বাস মেঘ বলা হয়, সেই মেঘের থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যেহেতু সারা বাংলাতেই বৃষ্টি হওয়ার যে পূর্বাভাস দেওয়া হচ্ছে, সে কারণে একটু সাবধানতা অবলম্বন করা দরকার, যে আকাশে মেঘ এলেই, বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেই যেন ফাঁকা জায়গায় না থাকা যায়, থাকা হয় সতর্কতা অবলম্বন করার জন্য। কারণ ফাঁকা জায়গাতে বাজ পড়ার সম্ভাবনা বেশি, বিপদের সম্ভাবনা বেশি। আগামীকাল অর্থাৎ রবিবার এবং সোমবার বৃষ্টির জন্য তৈরি থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু পূর্বাভাস দেওয়া রয়েছে বৃষ্টির। এখন আবহাওয়া এই পর্যন্ত, আবার আগামীকাল। নমস্কার।